কালে উঠতে হবে, এটা আমরা মানি না। এটা নিয়ে যত সন্দেহ, একজন মানুষ যদি বিশ্বাস করে যে আমার পরকালে উঠতে হবে, আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। যেমনই একজন অফিসের কর্মকর্তা যদি নির্দেশনা দেয় আজকে সকাল 9টার পরে যারা আসবে তাদেরকে আমার দরবার, বান্দা আজ তুমি তোমার আপন কর্মের রেকর্ডগুলো তুমি দেখো, তুমি পড়ো, তুমি হিসাব করো, তুমি কি অপরাধী না নিরপরাধী, তুমি কোন দিন কতটার সময় কি করেছিল, সব তোমার সামনে অন করে দেওয়া হলো। যখন অন করে দেওয়া হবে তখন কোনো বাঁচার কোনো রাস্তা থাকবে? বলেন, লজ্জা লাগবে না? যেভাবে আমরা অন্যায় কাজ করি, যেভাবে নাফরমানি করি, যেভাবে স্রষ্টার হুকুমকে উপেক্ষা করি, যেভাবে তাকব্বরি করি, সেটার জন্য আল্লাহর সামনে আমার কি লজ্জা লাগবে না? আমি কেমনে স্রষ্টার সামনে দাঁড়াবো? এমন মনে হয়, আমি মনে হয় জায়গায় কত কথা আলোচনা করেছেন এই মৃত্যুর পরের জীবন নিয়ে। আল্লাহ পাক কয়েক জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা আমরা সবাই জানি কম বেশি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেননা জানাজার নামাজে গেলে ওই সময় আমাদের মোটামুটি অন্য সময় নামাজ না পড়ুক ওই সময় যায় একটু কথা বলে, নেতারা আছেন না, এই আয়াতটা তাদের মুখস্থ করতে হয় এবং কয় প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বড় ওয়াজ করে আমার এই লোকগুলো দেখবেন যে অন্য জায়গায় যায় সেরে কি কব, যত মল্লিকের অন্যায় কাম। এমনও দেখছি সামনে বয়ান করতেছে, পিছনে যা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, জোরে কন আমিন। তারা যে কথা বলে আল্লাহ যেন তাদেরকে সে কথা আমল করার তৌফিক দান করেন, জোরে কন আমিন। করে দেওয়া হবে আখিরাতের ময়দানে, তোমাদেরকে পূর্ণ পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আর অতঃপর আল্লাহ পাক যাকে রক্ষা করবেন, যাকে রক্ষা করা হবে জাহান্নামের আগুন থেকে, যাদেরকে রক্ষা করা হবে, আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এটাই হবে তার সবচেয়ে মহান সফলতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে যেন সমস্ত বিপদ আপদ, সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন, জোরে কানা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে দুনিয়ার পিছনে লালায়িত, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাও, আসলে দুনিয়া এটা হলো খেল তামাশার জায়গা, এটা হলো ধোকার সামগ্রিক জায়গা। তার মানে তুমি বাড়ি করলা, গাড়ি করলা, ব্যাংক ব্যালেন্স করলা, যাই করলা, তোমার শ্বাস যতক্ষণ পর্যন্ত চললো ততক্ষণ তোমার জন্য এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার বাড়ি, 5 তলা 10 তলা বাড়ি, আর তোমার গাড়ি, তোমার দুনিয়ার সম্পদ, তোমার শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত তোমার, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ পর্যন্ত তোমার। তোমার যখন শ্বাসটা শেষ হয়ে গেল, দুর্বল হয়ে গেলা, তখন তোমার বাড়ি গাড়ি ধন সম্পদ, যে খেল তামাশার জায়গাগুলো করলা, এগুলো সব তোমার থেকে আলাদা হয়ে গেল, তোমার আর কোনো ক্ষমতা নাই। এমন সময় আসবে তুমি বিছাবা না, তুমি দান করবা, সদকা করো, সেটাও তুমি পারবা না। তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন সেটা তোমার অর্ডার মানবে না। তুমি যদি মনে করো যে এখন আমি কিছু দান করি, সেটা আর করতে দেবে না। সুতরাং এগুলো হলো খেলতামাশার জায়গা, ধোকার সামগ্রী। এর জন্য পিছনে তোমরা একভাবে মনোনিবেশ করে তোমার আখিরাতকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, জোরে করুন আমিন। যেহেতু মৃত্যুর থেকে আমরা যতই পালান করে কেউ বাঁচতে পারবো না, সেই মৃত্যুটা যেন মুমিনের মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হয়। মৃত্যুর থেকে যতই পালান করে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সেই মৃত্যুটা মুমিনের মৃত্যু হিসেবে কবুল করেন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি যতক্ষণ আলোচনা করেছি কোরআন সুন্নাত থেকে দরদ দিয়ে, আল্লাহর আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু সংক্রান্ত আলোচনা আমরা কোরআন সুন্নাহ থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর
মসজিদে আসার মতো সুযোগ দান করেছেন। এই জন্য সকলে আন্তরিকভাবে মহব্বতের সাথে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, জীবন মৃত্যু সৃষ্টি করেছেন রব্বুল আলামিন। জীবনও যিনি দিয়েছেন, মৃত্যুও তিনি দিবেন। কিন্তু মানুষ বড় বেপরোয়া। দুনিয়ায় যে কয়দিন থাকে তার ভাব সাব কথাবার্তা, তার চালন চলন দেখে মনে হয় সে মৃত্যুবরণ করবে না, সে মরবে না। সে হতে পারে নর, সে হতে পারে নারী, সে হতে পারে পুরুষ, সে হতে পারে নারী, সে হতে পারে শিশু, সে হতে পারে জওয়ান, যুবক, বৃদ্ধ। তারপরে মনে হয় যেন সে মরবে না। এমন আচরণ, এমন কথা, এমন ভাষা, এমন আকাঙ্ক্ষা, এমন চরিত্র, এমন আচরণ, এমন খারাপ ব্যবহার তাদের মধ্যে পরিলক্ষিত হয়, এমন হিংসা, এমন বিদ্বেষ, সে মনে হয় আর মৃত্যুবরণ করবে না, সে দুনিয়ার এই রঙ্গমঞ্চে আজীবন থাকবে। যদিও কেউ বিশ্বাস করে যে মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে সে মনে করে আমি মাটির সাথে মিশে যাব, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না, আমার জীবনটাই, দুনিয়ার জীবনটাই শেষ, পরকাল বলতে কিচ্ছু নেই, আমার আর হিসাব নিকাশ হবে না। কিন্তু আসলেও কি ঘটনা তাই? যেমন কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার অস্তিত্ব কোথায় ছিল, তুমি কোথায় ছিলে, কোথায় আছো, কোথায় যাবা, তখন সে বলবে যে আমার অস্তিত্ব ছিল না, আমি দুনিয়াতে আসছি, বাবা মায়ের মাধ্যমে আসছি, আমি আব্বা মায়ের মাধ্যমে এসে দুনিয়ায় একটা জীবন আমি পেয়েছি, এ পর্যন্তই শেষ। ছিলাম না এটা ঠিক, আসি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক। এ তিনটা আমাদের চোখের সামনে দৃশ্যমান। এ তিনটা কাফের, মুশরিক, বেদিন, পাপিষ্ঠ, নরধম, অর্থাৎ যত প্রকার অগ্রাহ্যকারী এবং পাপিষ্ঠ আল্লাহদ্রোহী যারা করে, আল্লাহকে ভুলে যায়, স্রষ্টাকে ভুলে যায়, সবাই বিশ্বাস করে ছিলাম না এটা ঠিক, আসি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক। এ তিনটা চোখের সামনে দৃশ্যমান। তারা বলে পরকাল বলতে কিচ্ছু নেই, মানুষ মরে যাবে, মাটির সাথে মিশে যাবে, আবার পরকাল আবার কোথা থেকে আসলো? সম্মানিত ভাইয়ের আমার, যে কথাটা আল্লাহ পাক কোরআন কারীমে বলে দিয়েছেন, যারা কাফের, যারা মুশরিক, যারা পাপিষ্ঠ, যারা দুরাচার, যারা ব্যভিচারী, দুর্নীতিবাজ, এক কথায় যারা গুনাহগার, যারা স্রষ্টাকে মানে না, বিশ্বাস করে না, তারা এই কথাগুলো বলেছিল, তাদের কথা আল্লাহ পাক কোরআন কারীমে রেকর্ড করে দিয়েছেন। ওরা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, যারা পরকালকে অস্বীকার করে, যখন জাহান্নামের মধ্যে, সেই জাহান্নামের আগুন, সেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর পাথর দিয়ে যে জাহান্নামকে জ্বালানো হবে, পাথরের আগুন কেউ কি দেখেছেন যে পাথর কিভাবে সেই আগুনে পুড়ে ছাই হয়ে উঠতে থাকে, লাভা হয়ে সেই স্রোতের মতো বেয়ে চলে যায়? বিভিন্ন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যখন আমরা আগ্নেয়গিরিগুলো দেখি, যে মাটির নিচের আগুনগুলো এরকম বাস্ট হয়ে পাহাড়ের মাঝখান থেকে আগুনগুলো বের হচ্ছে, সে পাথরগুলো গলে গলে এরকম ভাবে লাভা হয়ে বের হয়ে যাচ্ছে, পাহাড় গলে যাচ্ছে। সেই আগুন যখন কোনো নদীর মধ্যে পড়ে, কোনো সাগরে পড়ে, ওই মাছগুলো মরে যায়, প্রাণীগুলো মরে যায়, এত হিট তার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে। দুনিয়ার আগুন জ্বালানোর জন্য যেভাবে কাঠ আর খড় এভাবে জ্বালানো হয়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনগুলো যেটা জ্বালানি হবে, যেই জাহান্নামের আগুনগুলো উত্তপ্ত করা হবে, আগুনের মধ্যে পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। ওই জাহান্নামের মধ্যে পরকালকে যারা অস্বীকার করে, মৃত্যুর পরের জীবনকে যারা অস্বীকার করে, ওদেরকে যখন নিক্ষেপ করা হবে, ওরা তখন বলবে, ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন কারীমের মাধ্যমে বলেছেন, যখন ওই মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওরা নিজেদের প্রতি রাগ হতে থাকবে, গোসা হতে থাকবে, ক্রোধান্বিত হতে থাকবে। আর ওরা তখন বলবে, আলু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহয়াইতানা সানাতাইনি ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওরা তখন নিজেদের প্রতি রাগ হতে থাকবে, আর গোসা হতে থাকবে, ক্রোধান্বিত হতে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে, আজ তুমি তোমার নিজের প্রতি যেভাবে রাগ হচ্ছ, গোসা হচ্ছ, ক্রোধান্বিত হচ্ছ, আমি আল্লাহ এর চাইতেও বেশি রাগ হয়ে যেতাম যখন দুনিয়ার জমিনে নবী রাসূলগণ, দ্বীনের দায়ীরা তোমাদেরকে বারবার করে বলেছিল, বান্দারা, আল্লাহর বান্দারা, তোমরা গুনাহের কাজ ছেড়ে দাও, তোমরা নাফরমানি ছেড়ে দাও, ওই আল্লাহর দিকে আসো, ওই রসুলের দিকে আসো, আর ওই জাহান্নামকে ভয় করো। বারবার করে আহ্বান করেছিল, মন্দ কাজ ছেড়ে দাও, দুনিয়ার ভালো কাজকে গ্রহণ করো। তখন তোমরা তোমাদের ক্ষমতার দাপটে, তোমাদের অহংকারে, তোমাদের তাকব্বুরিতে সেই কথাকে উপেক্ষা করে ঘাড় মুড়িয়ে অন্যদিকে ফিরে চলে গিয়েছিলে রে বান্দা। আমি তখন এর চাইতে বেশি রাগ হয়ে যেতাম। ওই মানুষগুলো তখন বলবে, রব্বুল আলামিন, আমরা পরকালকে অস্বীকার করেছিলাম, মৃত্যুর পরের জীবনটাকে অস্বীকার করেছিলাম, আজ আমরা মৃত্যুর পরের জীবনকে স্বীকার করে নিলাম, দুইবার মৃত্যু আর দুইবার জীবনটাকে স্বীকার করে নিলাম। আল্লাহ, এই বিভীষিকাময়, এই কঠিন ভয়ানক শাস্তির জায়গা জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো রাস্তা আছে কি? আমাদেরকে আপনি বলে দিন, এই জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দিন। তখন আর কোনো লাভ হবে না, আর কোনো প্রকার সাহায্যকারী তাদের সেখানে থাকবে না। ওই অবস্থায় জাহান্নামের মধ্যে তারা জ্বলতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। যারা পরকালকে অস্বীকার করেছে, মৃত্যুর পরের জীবনকে অস্বীকার করেছে। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি জিনিস আল্লাহর কাছে রেখেছেন। এ বিষয়ের জ্ঞান আল্লাহর নিজের কুদরতি হাতে আছে। এই জ্ঞানটা আল্লাহ পাক কোনো মানুষকে দেন নাই, নবী রাসূলদেরকেও দেন নাই। আল্লাহ যাদেরকে জানিয়েছেন তারাই জেনেছেন। এটাকে বলা হয় গায়েবের জ্ঞান। পাঁচটি বিষয়ের জ্ঞান আল্লাহ পাক তার কুদরতি হাতে রেখেছেন। তার মধ্যে একটি জ্ঞান হলো, মানুষের কার কোথায় মৃত্যু হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। সুস্থ মানুষ রাতের বেলা ঘুমায়, একবার আগামীকালকের কর্মসূচি নিয়ে এসে ঘুমাইছে, ওই ঘুম চিরজীবনের শেষ ঘুম, সকালে আর ঘুম থেকে ওঠে না। এরকম মানুষ আছে কিনা? কোন আছে না? রাত্রে ঘুমায়, সকালবেলা বিছানার থেকে আর উঠতে পারে না, সব কর্মসূচি বাতিল হয়ে যায়। সকালবেলা মিটিংয়ে আসবে, আসার তার প্রজাদের, তার কর্মীদের সে কিছু নির্দেশনা দিবে, হঠাৎ করে সংবাদ এসে যায় যে আমাদের নেতা আর দুনিয়াতে নাই, চিরবিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে কোরআন কারীম সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতের মাধ্যমে জানায় দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই কিয়ামত কখন সংগঠিত হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, দুনিয়ার পরিসমাপ্তি, দুনিয়া কখন ধ্বংস হয়ে যাবে, সেই
আকাশের মেঘমালাগুলো, সমুদ্রের পানিগুলো, পাহাড়গুলো এরকম ভাবে বাতাসের মাঝে উঠতে থাকবে। কিভাবে কিয়ামত হবে, তার সিমটমটা কি? إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت। যখন কিয়ামত সংঘটিত হবে, আকাশগুলো একটার পর একটা ভেঙে পড়বে, পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, সমুদ্রে উদ্দোলিত হতে থাকবে, আকাশ জমিন একাকার হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে। এমন অবস্থা হবে আমার ভাইয়েরা। সাধারণ সিমটমগুলো, সাধারণ নিদর্শনগুলো আমরা দেখতে পাই মাঝে মাঝে বিভিন্ন শহর বন্দরে, বিভিন্ন জায়গায় যখন 7.8, 7.5 ভূকম্পন হয়, ওই বিশাল অট্টালিকাগুলো একটার পর একটা ভেঙে চুরমার হয়ে মাটির অতল গহ্বরে দেবে যায়, ভেঙে চুরমার হয়ে নিশ্চিহ্ন হয়ে যায়। এভাবে আমরা সিমটমগুলো দেখি। নিচের থেকে আল্লাহ পাক একটু নাড়া দেন, যদি এই অবস্থা হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ জমিন পাহাড় পর্বত সাগর নদী সব কিছুকে বলবে তোমরা 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 থেকো না, তোমরা নিশ্চিহ্ন হয়ে যাও, তখন কি অবস্থা হবে? এই কিয়ামত কখন হবে সেটার নিদর্শন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখান, কিন্তু কখন সংগঠিত হবে এই জ্ঞানটা আল্লাহ রব্বুল আলামিনের হাতে রয়েছে। আরেকটি জ্ঞান, সেটা হলো পৃথিবীর কোথায় বৃষ্টি দিবেন আর না দিবেন, কোন জায়গায় বর্ষণ ভারী হবে, কোন জায়গায় হালকা হবে, এগুলোর আল্লাহ পাকের কুদরতি হাতে রেখেছেন। আবহাওয়াবিদরা মাঝে মাঝে সংবাদ দেন, তারা বলে থাকেন অমুক দিন 3 দিন যাবত ভারী বর্ষণ হবে, কিন্তু এমন হতে পারে, হবে না, হতে পারে, হতে পারে, কিন্তু তারা নিশ্চিত করে বলেন না যে অমুক জায়গায় ভারী বর্ষণ হতেই থাকবে, হবেই, এ কথা বলেন না। কোন জায়গায় বলেছেন হতে পারে, সেখানে বৃষ্টি হয় নাই। এই জ্ঞানটা কোথায় দিবেন না দিবেন সেটা আল্লাহ পাকের কুদরতি হাতে তিনি রেখে দিয়েছেন। আর 3 নম্বর হলো মায়ের গর্ভের সে রেহেমের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ওই রেহেমের মধ্যে, এবং সে কি কাফের হবে না বেঈমান হবে, সে কি আল্লাহ ওয়ালা হবে না মুনাফিক হবে, জালিম হবে, জাহান্নামের আসামি হবে না জান্নাতের মেহমান হবে, এটার খবর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাখেন, এটা কেউ বলতে পারে না। 4 নম্বর হলো সে আগামীকাল সে কি করবে, কোথায় তার রিজিক আছে, আগামীকালের কাল সে কি অর্জন করবে, সে কোথায় কি খাবে, কোথায় ভক্ষণ করবে, এটার খবর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে। আমরা এমন এমন মানুষ আছি যে এমন এমন জায়গায় চলে যায় যে আসলে তো এটা তো আমার কল্পনাই ছিল না, কথা বলেন ঠিক কিনা? এমন জায়গায় যা সকালের ব্রেকফাস্ট করলাম যে আমি কখনো কল্পনাও করিনি যে এই জায়গায় আজকে আমার নাস্তা হবে, কথা বলেন ঠিক না? এই রিজিকের মালিক কে বলেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোথায় আপনার রিজিক, কি অর্জন করবেন, কতগুলো নেকি করবেন, কতগুলো গুনাহ করবেন, কি করবেন, সেটার খবর রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইয়েরা, এভাবে 5 নম্বর হলো কার কোথায় মৃত্যু হবে কেউ জানে না, কোন জায়গায় কার মৃত্যু হয়ে যাবে। যদি ভিন দেশে তার মৃত্যু হয়ে যায়, মৃত্যু লেখা থাকে, যেভাবেই হোক না কেন সে বিমানে চড়ে সেই জায়গা যাবে তার মৃত্যুর স্থানে যাওয়ার জন্য। যদি সাগরের নিচে তার মৃত্যু থাকে, তাহলে অবশ্যই সে জাহাজে চড়বে, সাগরে চলে যাবে। তো এই জন্য আল্লাহ পাক বলেছেন কোথায় কার জীবনের পরিসমাপ্তি ঘটবে, এটা একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনিই জানেন, আর পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। একদিন বুখারীর মধ্যে একখানা ঘটনা বর্ণনা করা হয়েছে, যে হাদিসের ব্যাখ্যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে একদা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদের জনগণের মজলিসে তিনি বসে আছেন। হঠাৎ করে একজন লোক, কয়েকখানা হাদিস মুসনদে আহমদে আসছে, অন্যান্য হাদিসেও আসছে, বুখারীতে রয়াতটা স্পষ্ট আকারে আসছে। এখন এই সময় হঠাৎ করে মজলিসে আমরা আছি, আল্লাহর হাবিবের কাছে আসলেন সরাসরি, একবারে নামাজের শুরুতে এক ব্যক্তি এসে বসলেন। বসার পরে তিনি কিছু প্রশ্ন করলেন। প্রশ্ন করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমানটা কি জিনিস? ঈমান কাকে বলে এটা আমাকে একটু বলুন, ঈমান কি জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল ঈমানু বিল্লাহ, ঈমানটা হলো এমন জিনিস, এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল, এটার সাক্ষী দেওয়া। তারপরে ঈমান হচ্ছে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা, তারপরে ফেরেশতাদের উপরে ঈমান আনা, তারপরে আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান, তার রাসূলগণের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, মৃত্যুর পর পুনরুত্থান দিবসের উপরে ঈমান আনলেই সে হলো ঈমান মুমিন হলো, ঈমানই সে মুমিন হলো। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতের মাধ্যমে বলেছেন যে যারা শুধুমাত্র পূর্ব পশ্চিমে মুখ ফিরায় ওইটার মধ্যে পূর্ণাঙ্গ কল্যাণ নিহিত নাই। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে পূর্ণাঙ্গ অর্থাৎ পূর্ণপ্রাপ্ত সেই হবে যে আল্লাহর উপর পূর্ণাঙ্গ বিশ্বাস রাখবে, আল্লাহর ফেরেশতাগণের উপরে বিশ্বাস, আল্লাহ পাক যে ওহির কিতাব অবতীর্ণ করেছে সে কিতাবের উপরে বিশ্বাস, এবং সাথে সাথে যত নবী রাসূলগণ পাঠিয়েছেন সে নবী রাসূলগণের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আনলে তারপরে যদি সে আমল করে সেই আমলে তার পূর্ণ দেওয়া হবে, নেকি অর্জন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এর উপরে আখিরাতের উপরে বিশ্বাস, এটা হলো এটা একজন ইমানদার, ইমানের সংজ্ঞা বলা হলো। এরপরে ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলামটা কি জিনিস? ইসলাম কাকে বলে এটা আমাকে একটু শিক্ষা দেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি ঈমান আনলে, ঈমান আনার পরে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই তুমি ইবাদত করবে, তার সঙ্গে আর কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। ঈমান বুঝালেন, এরপর ইসলাম বুঝাচ্ছেন। ঈমান আনছো, ঈমান আনার পরে ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব সব একমাত্র আল্লাহর জন্য হবে। কার জন্য হবে জোরে বলেন? আল্লাহর জন্য হবে। তাহলে ইবাদত বন্দেগী গোলামি দাসত্ব, ইবাদত বলতে কি? ইবাদত বলতে হলো আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি সব একমাত্র কার জন্য? কিছু আমার আল্লাহর জন্য, কিছু হলো মানুষের জন্য, নাকি? নাউজুবিল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দিন নিশ্চয় আমার নামাজ,
আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমস্ত কিছু রব্বুল আলামিনের জন্য। তার মানে হলো একজন বান্দা দুনিয়াতে যত যা করবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। আমরা মুমিন, আমাদের ব্যাখ্যা বুঝার ভুল আছে। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ কিসের জন্য জানেন? কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য, বন্দেগী করার জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। এখন আপনি আল্লাহ পাক বলেন বান্দাকে আমি ইবাদত করার জন্য তৈরি করেছি। এখন ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এটা যারা বুঝায়, বাকি যে জিনিসগুলো আছে চাকরি, ব্যবসা, বাণিজ্য, তারপরে দুনিয়ার চলতে ফিরতে যা কিছু দরকার, আমার দুনিয়ায় চলতে ফিরতে রাষ্ট্র দরকার, জনগণ দরকার, রাজনীতি দরকার, পররাষ্ট্রনীতি দরকার, অর্থনীতি দরকার, আছে কিনা কোন? আছে না? অর্থ ছাড়া আপনি চলতে পারবেন? অর্থনীতি দরকার, সব জিনিস দরকার। এগুলো কি হবে? আল্লাহ তো কইছে তোমার ইবাদতের জন্য বানাইছি। তার মানে হলো যেই বান্দা তার জীবনের যা কিছু প্রয়োজন সব যখন নিয়তটা করবে, আল্লাহ আমি তোমার জন্যই জনগণের সেবা করার জন্য আজকে নেতা হইছি, কোন সুবহানাল্লাহ। তোমার জনগণ, তোমার বান্দাদের খেদমতের জন্য আজকে আমি নেতা হইছি বা আমি রাজনীতি করতেছি, তোমার বান্দাদের সেবা করার জন্য। শুধু নিয়তটা আল্লাহর খুশির জন্য করলো, সাথে সাথে তার যত কল্যাণমূলক কাজ করবে সমস্ত কাজগুলো তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আপনি যে দল করেন না করেন ওইটা কথা না, কথা হলো আপনার উদ্দেশ্য থাকবে আমি এই এলাকার এমপি হব এই রাজবাড়ির জনগণের সেবা করার জন্য। যে যত সেবা করবে জনগণের কল্যাণে সমস্ত কাজগুলো তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এখন যখন বান্দা এই নিয়ত করবে, আবার বলবেন যে হুজুর নেতা হওয়ার পরে তো দুর্নীতিও করে, এগুলো কি ইবাদত হবে নাকি? নেতা হওয়ার পরে বিভিন্ন অন্যায় কাজগুলো করবে, যদি এরকম করে থাকে তখন তার জবাব তাকে দিতে হবে। কেননা আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে তো আর অন্যায় কাজ করবে না। করবে নাকি? কথা বলেন, করবে? করবে না। এখানেই পার্থক্য, যে মুমিন, যে ইমানদার, তার সমস্ত কাজগুলো আল্লাহর খুশির জন্য করবে, নিয়ত করবে, আর সমস্ত ভালো কাজই তার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর সমকক্ষ কাউকে না বানানো, শিরিক না করা। যেই জিনিস দেওয়ার ক্ষমতা আল্লাহর, সেটার কোনো সৃষ্টির কাছে প্রার্থনা করা, সৃষ্টির কাছে চাওয়া, এটা হলো শিরিক করা। ইবাদতে শিরিক মানে আমরা রুকু সেজদা ইবাদত করলাম কার জন্য? কথা বলেন, কার জন্য? এই রুকু সেজদাটা যদি কোনো সৃষ্টির জন্য করা হয় তাহলে কি হবে? শিরিক হবে। কইতে লজ্জা করে নাকি ভাই? যদি রুকু সেজদা ইবাদত নামাজ যা কিছু করলাম আল্লাহর জন্য করলাম, সেটা যদি কোনো মানুষের জন্য করে কি হবে? শিরিক হবে। এই শিরকের যুক্ত গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, তার কোনো ইবাদতই গ্রহণ করবেন না। যেটা অমুসলিমদের মধ্যে আছে সেটা তাদের ধর্ম হিসেবে পালন করে, মুসলিমদের মধ্যে এই অন্ধকার আমলগুলো দেখা যায়। আল্লাহ ওদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব, রুকু, সিজদা একমাত্র কার হক? জোরে বলেন, কার হক? এটা যদি কোনো সৃষ্টির জন্য করা হয়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা, মানুষ, গরু, ছাগল, ভেড়া, বকরি, যত সৃষ্টির পাহাড় পর্বত, এর জন্য করলে সেটা পূর্ণাঙ্গ শিরিক, ইবাদতে শিরিক হয়ে যাবে। তার কোনো ইবাদতে আল্লাহ কবুল করবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে কানা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তারপরে তিনি ইসলাম শিখাচ্ছেন। ইসলামটা হলো তারপরে নামাজ কায়েম করবে, আর ফরজ যাকাত আদায় করবে, আর রমজানে রোজা রাখবে। এটা হলো তোমার ইসলাম। তাহলে ইসলামটা কি? ইসলামটা হলো যে প্রথমে ইবাদত, ইবাদতের সংজ্ঞা কিন্তু বলেছি, ইবাদত খালি নামাজ না, খালি রোজা না। তাহলে আলাদা করে নামাজ রোজার কথা রাসূল বলতেন না বুখারীর মধ্যে। ইবাদত বললে আপনার পূর্ণাঙ্গ জিন্দেগিটাই আল্লাহর জন্য ব্যয় করা। সুবহানাল্লাহ। কোন কোন কাজ আল্লাহ ছাড়া আর কারোর জন্য হবে না, এটা হলো তার জন্য ইবাদত। আর ইবাদতের পরে তার জন্য নামাজ, রোজা,
তারপরে যাকাত, হজ, এগুলো, এটা হলো তার জন্য ইসলাম। এরপরে ওই লোকটি জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন তো মাল ইহসান, ইহসানটা কি জিনিস? খুব খেয়াল করেন, ইহসানটা কি জিনিস জিজ্ঞেস করতেছেন। আল্লাহর নবীজি জবাব দিচ্ছেন, শুনুন, ইহসান হলো এমন জিনিস, আন তা'বুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো এমন জিনিস, তুমি ঈমান আনলে, ঈমান আনার পরে ইবাদত বন্দেগী, গোলামি, দাসত্বতা তুমি এমন ভাবে করবে যেন তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। তোমার নামাজ তুমি এমন ভাবে আদায় করবে, তোমার ইবাদত, তোমার কাজ, তোমার আমলগুলো তুমি এমন ভাবে আদায় করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহকে দেখতেছো। এরপরে নবীজি বললেন, ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, মনে রাখবা তোমার সমস্ত আমলগুলো, সমস্ত ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন। এটা হলো ইহসান। এখন বলেন, আমরা যারা মোবাইল চালাই যদি কোনো খারাপ জিনিস দেখি, খারাপ আমল করি, অন্যের সাথে পরকিয়া করি, নরনারীরা আজে বাজে কাজগুলো করি, সেটাকে আল্লাহ দেখেন না? কথা বলেন, দেখেন না? সেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আবার টেবিলের তল দিয়ে, সবার চোখের আড়াল দিয়ে যখন ঘুষ নেই, ঘুষ উৎকোষ নেই, ঘুষ খাই, সেটা আল্লাহ দেখেন না? কথা বলেন, দেখেন না? সবার চোখ ফাঁকি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখতেছেন। আবার যদি গোপনে রাতের আঁধারে মানুষ খুন করি, সবাই ঘুমায় রয়েছে, মানুষটাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করলাম, কেউ দেখলো না, মানুষ মেরে আবার পানির মধ্যে বস্তায় করে ডুবাই দিলাম, কেউ দেখলো না, সেটা দেখেন কে বলেন তো? আল্লাহর চোখ তো ফাঁকি দিতে পারেন না। এই জন্য নবীজি বললেন, ইহসানটা হলো তুমি আল্লাহর ইবাদত করবা, মনে করবা তুমি যেন আল্লাহকে দেখতেছো। তুমি যদি আল্লাহকে না দেখো, আবার তুমি যখন নামাজে দাঁড়াবা, মনে রাখবা তুমি যদিও আল্লাহকে না দেখো, তোমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। তুমি এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে নামাজ পড়বা, এমন ভাবে আমল করবা, তুমি যদিও আল্লাহকে না দেখো, তোমার আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা হলো ইহসান। ইহসানের ব্যাখ্যা দিলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে তিনি বললেন, লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আর একটা প্রশ্ন আপনাকে করি, সেটা হলো কিয়ামত কখন সংগঠিত হবে? কিয়ামতটা কখন সংগঠিত হবে? এভাবে তিনি 5টা প্রশ্ন করলেন। আল্লাহর নবীজি উত্তর দিলেন, এটা জিজ্ঞাসাকারীর চেয়ে জিজ্ঞাসিত ব্যক্তি বেশি জানেন না, তবে আমি তোমাকে কিয়ামত সংগঠিত হওয়ার আগের কিছু নিদর্শন, কিয়ামত সংগঠিত হওয়ার কিছু আলামত তোমাকে আমি বলতে পারি। 1 নম্বর হলো, এর নিদর্শন হলো যখন দাসী তার মনিবের জন্ম দিবে, এবং যখন উলঙ্গ ও উলঙ্গ দেহ বিশেষ লোকেরা নেতৃত্বের আসনে বসবে। মানে হলো যেগুলো আসলে ভালো মানুষ না। আমরা আগে দেখেছি সমাজের মাতবার ছিল, তাকে সবাই মানতো। কথা বলেন ঠিক কিনা? একটা এলাকায় একজন নেতা, একজন মাতবার ছিল, সে তার অধীনে সবাই চলতো, ধনী মানুষ, সবার খোঁজ খবর নিতেন, মানতো। এখন কিন্তু সবাই ধনী হয়ে গেছে, কেউ কারো মানে না। এমন একটা মুহূর্ত আসবে যে দাসীর গর্ভ থেকে মনিব জন্ম নিবে, মানে ফকির ধনী হয়ে যাবে। অর্থাৎ যার অর্থ বেশি, যার শক্তি বেশি, সেই হবে নেতা। আর যে যত পোশাক আশাক খুলতে পারবে, তার মানে অনইসলামিক কথা, রবের কথা বাদ দিয়ে অন্য কথায় যারা নিমগ্ন থাকবে, এই শ্রেণীর মানুষগুলো তারা হবে নেতা সমাজ ও রাষ্ট্র জনপদে। যাদের স্রষ্টার প্রতি ভয় থাকবে না,
যাদের রবের প্রতি বিশ্বাস থাকবে না, তারা যা মন চায় তাই করবে, জনগণের উপর অত্যাচার জুলুম নির্যাতন করবে, মানুষের টাকা হাজার হাজার কোটি টাকাগুলো মেরে দিয়ে সে বিভিন্ন জায়গায় নষ্ট করে ফেলবে, তার কোনো জবাবদিহিতা থাকবে না। এই শ্রেণীর মানুষগুলো যখন নেতৃত্বের আসনে বসবে, এই মানুষগুলো বসবে, এটা কিয়ামতের পূর্বের ঘটনাগুলো ঘটবে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই শ্রেণীর মানুষের হাত থেকে হেফাজত করেন। জোরে কন আমিন। সম্মানিত ভাইয়ের আমার, তারপরে এই বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তখন এই আয়াতটা আল্লাহ পাক রাব্বুল আলামিনের আয়াতটা আল্লাহর হাবিব শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ ছাড়া আর কারো হাতে নেই। তখন এই লোকটা আস্তে করে উঠে চলে গেল। সাহাবায়ে কেরামদেরকে রাসূল বললেন, আমার সাহাবীরা দেখো তো লোকটা কোথায় গেল। লোকটাকে খোঁজাখুঁজি করলো, খুঁজে আর পায় না। তখন আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো এই লোকটা কে? তখন আল্লাহ নবীজির সাহাবীরা বললেন যে আপনিই ভালো জানেন, আল্লাহু আলাম, আপনিই ভালো জানেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আপনিই ভালো জানেন। তখন রাসূল বললেন, ইনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে তোমাদের সামনে আলোচনা করে ইসলাম, ঈমান, ইহসান, কিয়ামত এগুলো সম্পর্কে আলোচনা করে গেলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমি আজকে আলোচ্য পর্ব এনেছিলাম মানুষগুলো মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরের জীবন যে একটা জীবন আছে। মানুষ তিনটাকে মানে, চতুর্থটাকে মানে না। মানুষ কয় ছিলাম না এটা ঠিক, আছি এটা ঠিক, চলে যাব এটাও ঠিক, কিন্তু পরকালে উঠতে হবে এটা আমরা মানি না। এটা নিয়ে যত সন্দেহ। একজন মানুষ যদি বিশ্বাস করে যে আমার পরকালে উঠতে হবে, আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে, ওই মানুষটা কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। যেমনই একজন অফিসের কর্মকর্তা যদি নির্দেশনা দেয় আজকে সকাল 9টার পরে যারা আসবে তাদেরকে আমার দরবারে হাজির করে দিবা, আমি তাদের জবাবদিহি নেব, হিসাব নিকাশ নেব। ক্যামেরা সেট করা আছে অফিসে, সবাই 9টার আগে গিয়ে হাজির হয়ে যায়। এই যে ঈমানটা আনলো, বিশ্বাসটা করলো, এভাবে যদি কেউ আখিরাতকে বিশ্বাস করে আর মনে করে আমি আমার জীবনে যা কিছু করতেছি সব কিছুর জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে, জবাবদিহি করতে হবে, ওই মানুষটা কখনো আর আল্লাহর নাফরমানি করতে পারে না। আমার ভাইয়েরা, এখন যেমন আপনার বিভিন্ন জায়গায় ক্যামেরা সেট করা থাকে, সব ধারণ করে মানুষগুলো অফিসে, আদালতে, আর গোপন ক্যামেরা তো সেট করে মানুষের ইজ্জতের উপর, চরিত্রের উপর কালিমা লেপন করা চলছে। কথা বলেন ঠিক না? গোপন ক্যামেরা সেট করে দেয় হোটেলে, রুমে, অফিসে, বিভিন্ন জায়গায় সেট করে করে মানুষের চরিত্র হনন করা চলছে। নিজের স্ত্রীর সাথে থাকবে সেখানেও নাটক তৈরি করা হয়, বা এক শ্রেণীর দুষ্ট লোকেরা সেখানেও ওর চরিত্র হনন করে, এমন প্রযুক্তি তৈরি করছে। আরে ভাই, মানুষের ভিতরে যদি এই জ্ঞান থাকে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে তৈরি করে পাঠায় দিলেন দুনিয়ার জমিনে, তার কি রেকর্ড নাই, তার কি ক্যামেরা নাই? আছে কিনা বলেন? আছে না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে তুমি যা করো না কেন, সম্মানিত ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে চলছে। ও বান্দা, তুমি যাই করো না কেন। إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার ডানে বামে সদা জাগ্রত প্রহরী নিযুক্ত করা আছে। ও বান্দা, তুমি এমন কোন কাজ করো না, এমন কোন আমল করছো না যে তারা সেটা লিপিবদ্ধ না করে চলছে, রেকর্ড করে না চলছে, ভিডিও করে না চলছে।
হাসরের ময়দান যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উঠাবেন। বান্দারা হাসরের ময়দানে উঠবে। উঠার পরে যখন বিচারের সম্মুখীন হবে, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলবেন, বান্দা তোমার আমলনামাগুলো দিয়ে দেওয়া হলো। আজ তোমাকে আমি যে জিন্দেগি দান করেছিলাম, তোমার জীবন দিয়েছিলাম 70 বছর, 60 বছর, 100 বছর হায়াত পেয়েছিলে। তুমি এই জিন্দেগিতে যৌবন বয়সে কি করেছো আর যৌবন বয়সে কি করেছো? তোমার ক্ষমতা তুমি কোন দিকে খাটাইছো? তোমার অর্থ তুমি কোন দিকে ব্যয় করেছো? এ বান্দা, তুমি তোমার এই হায়াতের জিন্দেগি কি করেছো? সব রেকর্ডগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন অন করে দিবেন আর বলবেন, বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, আজ তুমি তোমার আপন কর্মের রেকর্ডগুলো তুমি দেখো, তুমি পড়ো, তুমি হিসাব করো, তুমি কি অপরাধী না নিরপরাধী, তুমি কোন দিন কতটার সময় কি করেছিল, সব তোমার সামনে অন করে দেওয়া হলো। যখন অন করে দেওয়া হবে, তখন কোনো বাঁচার কোনো রাস্তা থাকবে? বলেন, লজ্জা লাগবে না? যেভাবে আমরা অন্যায় কাজ করি, যেভাবে নাফরমানি করি, যেভাবে স্রষ্টার হুকুমকে উপেক্ষা করি, যেভাবে তাকব্বরি করি, সেটার জন্য আল্লাহর সামনে আমার কি লজ্জা লাগবে না? আমি কেমনে স্রষ্টার সামনে দাঁড়াবো? এমন মনে হয়, আমি মনে হয় দাঁড়াবো না, আমার মনে হয় মৃত্যু হবে না। বন্ধুরা আমার, সুতরাং যেহেতু এই দুনিয়ার জীবনটা আমার আর থাকবে না, আমি চলেই যাব, আমাকে চলেই যেতে হবে, থাকতে পারবোই না, থাকার সম্ভাবনাও নাই, চলে যেতেই হবে একদিন আগে আর একদিন পরে। তাহলে স্রষ্টার হুকুম মেনে নিজের জীবনটাকে পরিচালনা করব, পারবো না ইনশাল্লাহ। একটু তওবা করে আল্লাহর কাছে নিজেকে রুজু করে দেব, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করব, স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করব। তাহলেই আশা করা যায় আমরা আখিরাতের ময়দানে সফলতা লাভ করব। ভাইয়ের আমার, অনেকে দুনিয়ার জমিনে নির্বাচনে জয়যুক্ত হয়ে সফলতা লাভ করে, পরীক্ষায় পাশ করে সফলতা লাভ করে, তারপরে একটা মিল কারখানা যেখানে দিক যখন ভালো লাভ হয় মানে সফলতা লাভ করে। আসলে প্রকৃত সফলতা কোনটা? প্রকৃত সফলতা হলো যে ব্যক্তি আখিরাতের সফলতা লাভ করবে, আখিরাতে যে সফলতা লাভ করবে সেই হলো প্রকৃত সফলতা লাভ করলো। সুবহানাল্লাহ। আখিরাতের সফলতাই ওই ব্যক্তির জন্য প্রকৃত সফলতা। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে অনেক জায়গায় অনেক কথা বলেছেন। আল্লাহু আকবার। কত জায়গায় কত কথা আলোচনা করেছেন এই মৃত্যুর পরের জীবন নিয়ে। আল্লাহ পাক কয়েক জায়গায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা আমরা সবাই জানি কম বেশি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কেননা জানাজার নামাজে গেলে ওই সময় আমাদের মোটামুটি অন্য সময় নামাজ না পড়ুক ওই সময় যায় একটু কথা বলে, নেতারা আছেন না, এই আয়াতটা তাদের মুখস্থ করতে হয় এবং কয় প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বড় ওয়াজ করে আমার এই লোকগুলো দেখবেন যে অন্য জায়গায় যায় সেরে কি কব, যত মল্লিকের অন্যায় কাম। এমনও দেখছি সামনে বয়ান করতেছে, পিছনে যা চাঁদাবাজির সাথে সম্পৃক্ত। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, জোরে কর আমিন। তারা যে কথা বলে আল্লাহ যেন তাদেরকে সে কথা আমল করার তৌফিক দান করেন, জোরে কর আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান জুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রকৃতপক্ষে তোমাদেরকে তোমাদের পুরস্কার পূর্ণ করে দেওয়া হবে। আখিরাতের ময়দানে তোমাদেরকে
পুরস্কার দেওয়া হবে, পুরস্কৃত করা হবে। আর অতঃপর আল্লাহ পাক যাকে রক্ষা করবেন, যাকে রক্ষা করা হবে, জাহান্নামের আগুন থেকে যাদেরকে রক্ষা করা হবে, আল্লাহ পাক যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। আর এটাই হবে তার সবচেয়ে মহান সফলতা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক হাসরের ময়দানে আমাদেরকে যেন সমস্ত বিপদ আপদ, সমস্ত গুনাহগুলো মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে দুনিয়ার পিছনে লালায়িত, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাও, আসলে দুনিয়া এটা হলো খেল তামাশার জায়গা, এটা হলো ধোকার সামগ্রিক জায়গা। তার মানে তুমি বাড়ি করলা, গাড়ি করলা, ব্যাংক ব্যালেন্স করলা, যাই করলা, তোমার শ্বাস যতক্ষণ পর্যন্ত চললো ততক্ষণ তোমার জন্য এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, দুনিয়ার বাড়ি, 5 তলা 10 তলা বাড়ি, আর তোমার গাড়ি, তোমার দুনিয়ার সম্পদ, তোমার শ্বাস যতক্ষণ চলছে ততক্ষণ পর্যন্ত তোমার, তুমি যতক্ষণ সুস্থ আছো ততক্ষণ পর্যন্ত তোমার যখন শ্বাসটা শেষ হয়ে গেল, দুর্বল হয়ে গেলা, তখন তোমার বাড়ি গাড়ি ধন সম্পদ, যে খেল তামাশার জায়গাগুলো করলা, এগুলো সব তোমার থেকে আলাদা হয়ে গেল, তোমার আর কোনো ক্ষমতা নাই। এমন সময় আসবে তুমি বিছানায় পড়ে আছো, তুমি যদি ইচ্ছা করো তুমি দান করতে পারবা না, তুমি দান করবা, সদকা করো, সেটাও তুমি পারবা না। তোমার সন্তান, তোমার আত্মীয় স্বজন সেটা আর তোমার অর্ডার মানবে না। তুমি যদি মনে করো যে এখন আমি কিছু দান করি, সেটা আর করতে দেবে না। সুতরাং এগুলো হলো খেলতামাশার জায়গা, ধোকার সামগ্রী। এর জন্য পিছনে তোমরা একভাবে মনোনিবেশ করে তোমার আখিরাতকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জোরে করুন আমিন। যেহেতু মৃত্যুর থেকে আমরা যতই পালায়ন করে কেউ বাঁচতে পারবো না, সেই মৃত্যুটা যেন মুমিনের মৃত্যু হয়, ইমানদারের মৃত্যু হয়। মৃত্যুর থেকে যতই পালায়ন করে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সেই মৃত্যুটা মুমিনের মৃত্যু হিসেবে কবুল করেন। জোরে করুন আল্লাহুম্মা আমিন। আমি যতক্ষণ আলোচনা করেছি কোরআন সুন্নাত থেকে দরদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো বলার চেষ্টা করেছি। এর শিক্ষাগুলো যেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।